দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, গরমের এই সময় আমরা গরমে যে সমস্ত প্রাসঙ্গিক যে সমস্ত টপিক সেগুলো নিয়ে আমি আশা করছি আপনাদের সামনে বিভিন্ন ভিডিও দেব। সেই লক্ষ্যে আমরা টাইফয়েডের উপর একটা ভিডিও করেছি এবং গরমে যে বাবুদের যে যত্ন সেটা নিয়ে আমার গত কয়েক বছরই আমি বিভিন্ন ভিডিও দিয়েছি। আশা করছি সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। তো আজকে সেই জিনিসগুলো একটু নতুনভাবে আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই যে গরমে আমার বাবুর যত্ন এবং আমরা কিছু কাজ যে ভুল করছি সেই জিনিসগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। তো নাম্বার ওয়ান যেটি নিয়ে আমাদের কাছে খুবই একটি প্রশ্ন আসে যে গরমে বাবুদের পাউডার দেবো কিনা। তো এটি নিয়ে আসলে অনেকবার প্রশ্ন করা হয়েছে এবং আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে আমি দেখতে পাচ্ছি অনেকেই অনেক রকম মতামত দিচ্ছেন। আমি একটা জিনিস ক্লিয়ার করে চাই, আপনার বাবুকে গরমে পাউডার দেবেন না, ঘামে পাউডার দেবেন না। কারণ এই পাউডারগুলো আর একটি কেমিক্যাল প্রোডাক্ট, প্রথমত এটা তো অবশ্যই। দ্বিতীয়ত এই পাউডারগুলো ঘর্মগ্রন্থিকে ব্লক করে দেবে, সুতরাং তাহলে কিন্তু আরও আপনার বাবুর শরীরে ইনফেকশন হতে পারে, বিভিন্ন র্যাশ বেড়ে যেতে পারে। সুতরাং পাউডার দেওয়ার কোনো দরকার নেই, বরং আপনার বাবুর গাটা আপনি মুছিয়ে দিন, বাবুকে সুতির কাপড় পরান। আমরা বলবো সাদা বা আকাশে যে সমস্ত কাপড়গুলো রিফ্লেক্ট করে সেই কাপড়গুলো পরাবেন। বিভিন্ন লাল হলুদ কাপড় পরিয়ে কিন্তু কোনো সুবিধা নেই, সেটি একটি আপনাদের জানাতে চাই। সুতরাং এই ব্যাপারে খেয়াল রাখবেন। একটি ব্যাপার যেটা আমি বলতে চাই যে ওভার ড্রেসিং, মা বাবারা ওভার ড্রেসিং করেন গরমে। আমি দেখেছি, কালকে আমি দেখলাম একটি মা গরমের ভিতরে বাবুকে এমন ভাবে র্যাপ করে নিয়ে আসছে, ছোট বাবুটা ঘামাচ্ছে। সুতরাং ওভার ড্রেসিং করবেন না। আমি সবসময় মনে করে দিচ্ছি যে মনে রাখার সুবিধা কি, যে আপনার জন্য যেটা কমফোর্টেবল তার চেয়ে আপনি এক লেয়ার বেশি কাপড়কে পরাবেন। তাহলে আপনি যেই কাপড়টা পরে মনে করছেন আপনার জন্য ঠিক আছে, তাহলে তার চেয়ে এক লেয়ার বেশি বাবুকে পরাতে পারেন। যদি দেখেন বাবু ঘেমে যাচ্ছে তাহলে সেই লেয়ারটা খুলে দিলেন। এক নম্বর গেল। দুই নম্বর আমরা বলবো পানির ব্যাপারে শুরু করবো। 6 মাস পর্যন্ত বুকের দুধ খায়, 6 মাস থেকে 1 বছর পর্যন্ত আমরা বলবো 120 থেকে 250 ml পর্যন্ত একটা বাবুকে দেন। এরপরে মনে রাখার খুবই সুবিধা আছে। অনেকে বলেন স্যার কতটুকু করে পানি দেবো। আমরা বলবো 1 বছরে 1 কাপ, 1 কাপ মানে 250, 2 বছরে 2 কাপ, 3 বছরে 3 কাপ, 4 বছরে 4 কাপ। তাহলে এটা মনে রাখার সুবিধা। আপনার বাবুকে পানি খাওয়াবেন এবং আমরা যেটা বলি সুগারি বা চিনি জাতীয় খাবারগুলো আপনি কম খাওয়াবেন। মা বাবাদের একটা প্রবণতা আছে যে ফ্রুট জুস আপনি দেন, কিন্তু আপনি তো অযাচিত চিনি দিয়ে আপনার বাবুকে আপনি প্লিজ এগুলো প্ররোচিত করবেন না, তাহলে চিনি প্রতি তার অ্যাডিকশন বাড়বে। আর আমাদের একটা প্রবণতা আছে, আমরা নিজেরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, তখন বাবুকে আমরা অফার করি একটু খাও। এইসব ব্যাপার কোক, পেপসি, স্প্রাইট, বিভিন্ন যে আছে যে সমস্ত ড্রিঙ্কস সেগুলো আপনার বাবুকে দেবেন না। এসি অবশ্যই ব্যবহার করবেন, যাদের বাসায় এসি আছে। ফ্যান তো ছাড়বেন, কুলারও ছাড়বেন, তবে আমি বলবো এসির ভেন্টটা যাতে ডাইরেক্ট না থাকে এবং 26 থেকে 27 ডিগ্রিতে আপনি সেট রাখবেন, তাহলে বাবুর কোনো সমস্যা হবে না। তো এটি একটি ব্যাপার। আর এই ফ্যান আপনি ফুল পাওয়ারে দেবেন না, মোটামুটি 3 যদি আপনি অ্যাডজাস্ট করতে পারেন সেটি আমি মনে করি বাবুর জন্য কমফোর্টেবল। আর সবচেয়ে যেটি ব্যাপার যে ঘরে তৈরি বিভিন্ন ফ্রেশ ফ্রুট জুস আপনার বাবুকে দিতে পারেন। নারকেলের পানি বা ডাবের পানি এবং তরমুজ আপনি আপনার বাবুকে খাওয়ান, তাহলে তার হাইড্রেশন মেনটেন থাকবে। এবং প্রস্রাবের ব্যাপারে আপনার খেয়াল রাখবেন, সবসময় বলেছি যে 24 ঘন্টা 8 বার প্রস্রাব বা প্রতি 4 ঘন্টা যদি 1 বার করে প্রস্রাব করে তাহলে আপনি বুঝবেন আপনার ওর হাইড্রেশন মেনটেন হচ্ছে। আর এই সময় কিন্তু আমি মনে করে দিচ্ছি বিভিন্ন রোগের ফুড পয়জনিং খুব প্রকোপ হয়, কারণ গরমে খুব সহজেই খাবার কিন্তু পচে যায়। এবং বাইরে থেকে যারা খাবার কিনে আনে, কারণ বাইরে তো গরম হিটে থেকে খাবারটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়, তাহলে বাইরে যারা বাইরের খাবার খায় খুব বাইরের, তাদের কিন্তু এই সময় প্রচন্ড ফুড পয়জনিং, জন্ডিস, টাইফয়েডের মতো রোগের বিস্তার লাভ করতে পারে। আর আমরা বলবো যে বাবুকে ম্যাসাজ যে ব্যাপারটা, অনেক মারা বলেন স্যার মাসাজ করাবো কিনা। আপনি মাসাজ করাবেন, গোসলের আগে করাবেন এবং নারকেল তেল দিয়ে যদি মাসাজ করেন সেটাই ফ্রুটফুল হবে। সুতরাং গরমে আপনি মাসাজ করাতে পারেন, কিন্তু আমি বলবো সেটি নারকেল তেল দিয়ে আপনি করাবেন। আর ঠান্ডা পানিতে গাটা মোছাবেন, অযাচিত বেশি ঠান্ডা দেবেন না। আমি বলবো গোসলটা আপনি করাবেন নর্মাল ট্যাপ ওয়াটারে। এই সময় খুব বেশি গরম পানিতে গোসল করানোর কোনো দরকার আছে বলে মনে করছি না। আরেকটি ব্যাপারে মনে করে দিতে চাই, এখন কিন্তু মশার বিস্তার বাড়ছে। অবশ্যই যদি সম্ভব হয় বাসায় নেট লাগাবেন এবং বাবুকে মশারি ব্যবহার করতে উৎসাহিত করবেন, এবং নিজেও আপনি মশারি ব্যবহার করবেন। আর সবচেয়ে যেটি ব্যাপার, অযাচিত গরম থেকে ঠান্ডা, ঠান্ডা থেকে গরম, খুব দ্রুত চেঞ্জিং টেম্পারেচার গেলে কিন্তু প্রবলেম হবে। আপনি হঠাৎ এসি থেকে বেরিয়ে যদি বাইরে গরমে যান বা গরম থেকে এসে আপনি এসি ছেড়ে দেন, যেটা আমরা করি, এগুলো করলে কিন্তু বাবু ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে বা আপনার নিজেরও ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো দর্শক, গরমে এই যত্নগুলো যদি আপনি নিজে সচেতন থাকেন এবং সতর্ক থাকেন, তাহলে কিন্তু আপনার বাবুকে এবং আপনার নিজেকে নিরাপদ রাখতে পারবেন। আজ এ পর্যন্তই। গরম নিয়ে আমরা আরো বিভিন্ন ভিডিও দেবো, আশা করছি আমার চ্যানেল চোখ রাখবেন। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।